ঠাকুরের আশীর্বাদ ছাড়া কিছুই সম্ভব না। এত দিনের একটা স্বপ্ন, তাই 3, 2, 1 চলো। All of the time we spent together in our prime, we were birds of a feather, different kind. We were laughing through the pain, you were never once so bad. এখানে হচ্ছে আমাদের ওপেনিং এর অপেক্ষায় সব এই যে সুন্দরীরা বসে আছে সেজেগুজে, কতক্ষণে ওপেনিং হবে। আর এই যে আমিও বসে আছি, ক্যামেরার ওপারে আরেকজন আছে, কিন্তু আমরা ভিড়ে ঢুকতে পারছি না। 3, 2, 1 চলো। না ঢোকো, তো সবাইকে গুড মর্নিং। আজকের দিনটা ভীষণই স্পেশাল, আজকে শুভ অক্ষয় তৃতীয়া। আর আজকের দিনে আমাদের বাড়িতে জিমের এই পুজোটা, গণেশ পুজো সম্পন্ন হলো। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আমরা খুব 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 ভালো আছি। আজকের দিনটা ভীষণ স্পেশাল, আমাদের জিমের গ্র্যান্ড ওপেনিং আজকে 12ই মে। সবাইকে ওয়েলকাম আমাদের নতুন জিমে, সবার আসার আমন্ত্রণ রইল। যারা যারা ইচ্ছুক প্রত্যেকে কন্ট্যাক্ট করতে পারো। আমি অলরেডি ফেসবুক, ইউটিউবে আমাদের কন্ট্যাক্ট নাম্বার, অ্যাড্রেস সব ডিটেলসে আজকে একটা কথা ভীষণ বলতে ইচ্ছে করছে। অনেকের অনেক খারাপ কমেন্ট শুনেছি, সেগুলো আজকের দিনে না বললেই নয়, তবে ছোট্ট করে বলি। একজন তো এমনও কমেন্ট করেছিল যে এই সব নাকি বেকার মানুষদের জন্যে, নিজের শরীরচর্চা করা, নিজেকে একটু সময় দেওয়া, এটা নাকি বেকার মানুষরাই করে, আর যারা মানে কর্ম করে, কামাই করে, তারা নাকি এসব করে না। সত্যি কথা বলতে আমার গর্ব করে বলতে ইচ্ছে করে, আমাদের জিমে এমন কিছু মানুষ রয়েছেন, এমন কিছু না, বেশিরভাগই মানুষ রয়েছেন যারা কর্মের সঙ্গে যুক্ত। সকাল থেকে উঠে তারা জিম করে নিজের সংসার সামলে, মহিলা হোক পুরুষ হোক, প্রত্যেকে নিজের কাজে যায়। কেউ কেউ কাজ থেকে ফিরে এসে রাত হলেও নিজের জন্য আধা ঘন্টা সময় বের করে জিমে আসে। আবার অনেকেই এটাও বলতে শুনেছি যে এইসব তো বড় লোকদের জিনিস, এসব যারা আয়েশ করে, আরাম করে, তাদের জিনিস, এগুলো আমাদের জন্য না। তো সত্যি খুব খারাপ লাগে এই সমস্ত কমেন্ট শুনে, যে যারা করছে তাদেরকে তোমরা উৎসাহ দিতে না পারো, তাদেরকে এরকম খারাপ কথা বলো না। তোমাদের পছন্দ নাই হতে পারে, বা তোমাদের ইচ্ছে নাই হতে পারে এই জিনিসটার সঙ্গে যুক্ত থাকা, নিজেকে ফিট রাখা, এটা প্রত্যেকের ব্যক্তিগত চয়েস। কিন্তু নিজে পারছি না বলে কাউকে এরকম ডিমোটিভেট করব, কথা শোনাবো, এরকম প্লিজ করো না। সত্যি বলছি, শুনতে খুব খারাপ লাগে। আমরা কখনোই ছোট হই না, তোমরা বরং আমাদের চোখে অনেকটা ছোট হয়ে যাও। সেটা তোমরা বুঝতে পারো কি না আমার সত্যিই জানা নেই। প্রায় 2 মাস ধরে খাটাখাটনি করে, সব কিছু চিন্তাভাবনা করে, অনেক রকম প্ল্যানিং সবটা করে ফাইনালি আজকের দিনটা। আমাদের অনেকটা সময় লেগেছে জানি, কিন্তু ওই যে ভগবান যখন তোমাকে সুযোগ সুবিধা করে দেবে তখনই সেটা সম্ভব হবে। তার আগে আমরা কেউ কিচ্ছু করতে পারবো না। আর যেদিন আমাদের ফার্স্ট ওপেনিং ডেট ছিল, সেদিন আমরা ছোট্ট করে একটু ফিতেও কেটেছিলাম। আর যেহেতু মাদার্স ডে স্পেশাল ডে ছিল, তাই মায়েদের দিয়েই, আমার শাশুড়ি মা আর আমার মাকে দিয়ে ফিতে কাটানো হয়েছিল। আর এত ভালো রেসপন্স পাবো সেদিন সত্যি ভাবতে পারিনি। এই যে ভিড়টা দেখতে পাচ্ছ, প্রত্যেকে কন্ট্যাক্ট করে আমাদের জিমে এসেছে এবং অ্যাডমিশনও নিয়েছে। ঠাকুরের আশীর্বাদ ছাড়া কিছুই সম্ভব না। এত দিনের একটা স্বপ্ন, তাই তো? এত দিনের একটা ইচ্ছে। হ্যাঁ, মাঝখানে ইচ্ছাটা চাপা পড়ে গেছিল, কারণ বোঝাটার উপর বোঝা আসছে, তাই আমি একটু হালকা হয়েছি। যাই হোক, সামনে আরেক বোঝা আসছে। আমার তো দায়িত্ব নাই, একজন আছে। নানা দেবতা পূজা পূর্ব শ্রী শ্রী সর্বসিদ্ধিরাদি বিশ্বকর্মা পূজাদি সংকল্প দিবস। নমস্তে নমস্তে বিশ্বরূপায় শঙ্খ চক্র গদা পদ্ম তার আগের দিন ছিল শুভ অক্ষয় তৃতীয়া। ওই দিন আমাদের জিমে গণেশ পুজো হয়, আর খুব সামান্য একটু খাবারের আয়োজন করা হয়েছিল। যেহেতু পুজো, তার জন্য সবকিছুই সেখানে নিরামিষ ছিল। আর বাড়িতে অনেক আত্মীয় স্বজন এসেছিল, সবাই মিলে একেবারে জায়গাটা পুরো জমজমাটি ছিল। গরম কিন্তু প্রচণ্ড ছিল সেই দিনটা, তাও আমরা সবাই সেজে গুজে একেবারে, আর আমি তো শাড়ি পরে নিয়েছি, তোমরা দেখতেই পাচ্ছ। যাই হোক, ফার্স্ট ব্যাচে আমি সবার সঙ্গে বসেছিলাম, কেননা আমার ততক্ষণ না খেয়ে থাকা যাবে না, তাই সবার সঙ্গে বসে পড়েছি। আর এই যে পেছন থেকে সবাই এখানে হাই করছে। আর আমাদের মেনুটা না দারুণ ছিল, খুব সিম্পল ছিল, বাট খুব টেস্টি ছিল।
এরকম ভুনা খিচুড়ি, কাবলির ছোলা দিয়ে পনিরের তরকারি, পুরো গামাখা, চুরি চুরি আলু ভাজা, মিষ্টি চাটনি এসব। সেদিন তো বাইরে মারাত্মক গরম ছিল, কিন্তু আমাদের নিচটা এতটাই ঠান্ডা ছিল যে সবাই তৃপ্তি করে খেয়েছে আর শান্তি মতো খেয়েছে। সত্যি বলছি, নিচটায় এসে সবাই তো বলছিল আমরা এসি লাগিয়েছি কিনা, কিন্তু এসি ছাড়াও যে নিচতলাটা এতটা ঠান্ডা সেটা কেউ বিশ্বাসই করতে পারছিল না। যাই হোক, সব কিছু ভালো হয়ে যাওয়ার পরে মনটা খানিকটা শান্তি হলো যে একদিক থেকে একটা কাজ কমপ্লিট হয়েছে। যাই হোক, এবারে একটু শান্তি জল ছিটিয়ে এখানে ধূপ ধুনো পঞ্চপ্রদীপ দেখানো হচ্ছিল, আর আমি খাচ্ছি এখানে প্রসাদ। সেদিন কিন্তু আমাদের ঘরেও একটু কাবলি ছোলা দিয়ে পনির রান্না করা হয়েছিল, ওই বাড়ির লোকজন যাতে খেতে পারে তার জন্য আর কি। আর বাইরের খাবারটা তো আমাদের ক্যাটারিং করা হয়েছিল, আর এখানে রান্না করছে আমাদের হেল্পিং হ্যান্ড মিনুমাসি। এখানে সমস্ত পাড়ার লোকেরা রয়েছে, আর সবার শেষে ওনারা খাওয়ার একটু সময় পেয়েছে। যাই হোক, আমার বাড়ির লোকজন এসেছিল, মা বাবা বড় মা সবাই, কিন্তু ওদের আসতে একটু অনেকটাই লেট হয়ে গিয়েছিল। তো সবাই মিলে খেয়ে দিয়ে এখানে বসে হচ্ছে এখন গল্প। তো চলো টাটা, আজকের ব্লগটা এতটুকু। সবাই খুব ভালো থেকো, সবাইকে খুব ভালো রেখো, আর ভালো লাগলে চ্যানেলটার সঙ্গে সাবস্ক্রাইব অ্যান্ড ফলো করে সবাই জুড়ে থেকো। তো চলো, লাভ ইউ অল, বাই বাই।